খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বকশিশ না পেয়ে এক রোগীর অক্সিজেন মাস্ক খুলে ফেলার ঘটনায় রোগীর মৃত্যুর অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে এই তথ্য জানান দুদক কর্মকর্তা। এদিকে রোগীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন খুলনার ছাত্র জনতা। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত শনিবার খানজাহান আলী থানার যোগীপুল এলাকার বাসিন্দা শেখ সাইফুল ইসলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। পরের দিন সকালে ক্লিনার আব্দুল জব্বার সাইফুলের মার কাছে গিয়ে ৫০০ টাকা বকশিশ দাবি করেন। না দিতে পারায় অক্সিজেন মাস্ক খুলে নেন তিনি। আধা ঘন্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সাইফুল। আমার সোয়ালের ভিতরে অক্সিজেনটা দিয়ে না টানতে নিয়ে চলে গেল। আমার সোয়ালও মারলো। জব্বার নামে যে আজানের একটু আগে সে ৫০০ টাকা মারধরে দাবি করে। আমার ছেলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করো, আমার ছেলে দেবে, আমি বলে দিলি। কারোর কথা শুনলো না, টানতে টানতে অক্সিজেন খুলে না খেতে অক্সিজেন খুলে নিয়ে গেল। তার ১৫-২০ মিনিট পরে আমার ছোট ভাই মারা গেল। এই খবর প্রকাশ পেলে মঙ্গলবার দুপুরে অনুসন্ধানে নামে দুদক। প্রমাণ পায় মাস্ক খুলে ফেলার ঘটনায় মৃত্যু হয়েছে সাইফুলের। এই সময় দুই দালাল সহ ক্লিনার আব্দুল জব্বারকে আটক করেন তারা। জানতে পেরেছি পেশেন্টের অ্যাটেন্ডেন্ট বলেছেন যে ওনার কাছে ৫০০ টাকা চেয়েছেন এবং পারিপার্শ্বিকতার দৃষ্টিতে মনে হয়েছে যে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যেটা দাবি করেছেন এই অভিযোগটি সঠিক মনে হয়েছে আমাদের কাছে। তবে সাইফুলের মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটি করেই দায় এড়াতে চাইছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিক কাজ শুরু করেছে। আমি ওখানে জরুরি ভিত্তিতেই দ্রুততার সাথে ওই তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলেছি। এমন অমানবিক ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে মানুষ। মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন খুলনার ছাত্র জনতা। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।